নমস্কার, রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিডিওটা স্টার্ট করছি নাস্তা দিয়ে। নাস্তায় বানিয়েছিলাম উপমা আর চা করেছিলাম। খেয়ে নিয়েছি। অপূর্ব তো খাই নাই, পরে ওকে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পর স্নান করিয়ে দিলাম। স্নান করায় ড্রেস পরাই দেব। তারপর ওকে রেডি করে ওর দিদির কাছে দিয়েছি, খেলা করছে দিদির সঙ্গে। পরে আমি টেবিলটা গোছাতে আসলাম। বুকসগুলো রাখাই হয় না, তাই ভাবলাম এখনই রেখে দিই। আজকে ওর দিদি ঘরে আছে তো ওকে সামালবে, আমি এই কামগুলান করে নেব। তারপর বুকসগুলান রাখি। ওইটা দেখলাম যে নতুন বুকস, তারপরে উপরে রেখে দিলাম। সকালে তো ঝাড়ু পোছা হয়ে গেছিল, তো এই ঝাড়াঝাড়ি করলাম, একটু টেবিল পোছলাম, তো একটু ময়লা ময়লা হলো, ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। এখনই আসবো রান্না করতে। তো প্রথমে সরষে, জিরা, কাঁচা লঙ্কা, আদা আর একটু টমেটো গ্রাইন্ডার করে নিয়েছি। তারপরে একটু তেলে পাঁচফোড়ন দিয়ে গরম মশলাটা দিয়ে দেব। তারপরে একটু হলদি, লবণ আর লঙ্কার গুঁড়ি দিয়ে ফ্রাই করে নেব। তারপরে সজনেগুলো দিয়ে দেব। একটু সেদ্ধ করে রেখেছিলাম আলু, ওইগুলানো দিয়ে দিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে ঢেকে দেব। আজকে সবজিটা খুব সুন্দর হয়েছিল। যেদিন পেঁয়াজ রসুন না খাওয়া হয়, এমনি সিম্পলই রান্না হয়, পেঁয়াজ রসুন বিনা খুব সুন্দর লাগে। তারপরে খাওয়া দাওয়ার পরে অপূর্বকে খাইয়ে দিয়ে শুয়াই দিয়েছি। তারপরে আসলাম বর্তন ধুতে। বর্তনগুলো ধুয়ে নেব। প্লিজ ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন। তারপরে বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাসটাকে পুছে নেব। গ্যাস পোছা হয়ে গেছে। তারপরে এই টেবিলটাতে রাইস কুকার থাকে আর জলের বোতল থাকে, তো ভাত একটু পড়েছিল, তাই টেবিলটাও পুছে নিচ্ছি।